আমি চাই না আমার জন্য রোহিণীদি সংসারটা ভাঙুক। রোহিণীদির সংসারটা গড়েনি, তাই সেটা ভাঙার প্রশ্নই আসে না। ছি জজদা ছি, লজ্জা করছেন একটা মেয়েকে এভাবে অপমান করতে, যাকে তুমি নিজের বউ বলে গ্রহণ করেছো, এমনকি আমারও দায়িত্ব দিয়েছো তার উপর, যাতে আমি তার কথা শুনে চলি। আজকে তাকে তুমি আমার সামনে এত ছোট করছো, তাকে তুমি আমার সামনে অপমান করছো, অসম্মান করছো। আর তুমি বলছো রোহিণীদির সংসারটা গড়েনি, এমনিতে যাকে তুমি মাথায় করে রেখেছো। আমি যখন ঘর মুছছিলাম তখন যেন কি বলেছিলে, তোমাদের প্রাইভেট মোমেন্ট নষ্ট হচ্ছে, সেগুলো তুমি এমনি এমনি বলেছিলে জস্তা? শবনম, আমি তোমাকে এতটা বোকা ভাবতে পারিনি। হ্যাঁ আমি বোকা, আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমি গরিব। না শবনম, এগুলোর মধ্যে একটাও তুমি নও। তুমি অনেক ধনী মেয়ে শবনম। মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো তো সব বাইরের সম্পদ। তার আসল ধন সম্পদ তো তার অন্তরে, আর সেই অন্তরের ধন সম্পদে তুমি অনেকের চেয়ে বেশি ধনী। তাই তুমি বোকা নও, অশিক্ষিত নও। তা না হলে আমি যে কথাটা বললাম সেটা অন্তত বুঝতে। আমি না তোমার কথা আলাদা করে বুঝতে চাই না। বুঝতে চাওনি তাই বুঝতে পারোনি, বুঝতে চাইলেই বুঝতে পারতে। চলো। কি করছো? কি হয়েছে? রোহিণী দেখে বলবে তো আমি তোমাকে জোর করে নিয়ে গেছি? ঠিক আছে বলে দিও। আপাতত চলো, সময় নষ্ট হচ্ছে অনেক। চলো। আরে ছাড়ো। বেল্টটা লাগিয়ে নাও। এরকম গোমরামুখ হয়ে থাকলে আমি কিন্তু গাড়ি চালাতে পারবো না, আমার অসুবিধা হবে। শবনম, কি আশ্চর্য, বলো না কি বলবে। আমার সঙ্গে এভাবে কথা বলতে ভালো লাগে তোমার? আমার ইনফ্যাক্ট তোমার সাথে কথা বলতেই ভালো লাগে না, বিশ্বাস করো। সরি, বিশ্বাস করতে পারলাম না। তোমার আমার সঙ্গে অনেক কথা, তোমার আমাকে অনেক কথা বলার ইচ্ছে করে, অনেক অভিমান তোমার মনের ভিতরে বরফ হয়ে জমে আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক রক্তক্ষরণ। আমি জানি শবনম, আমি জানি। এগুলো সব তোমার ভুল ধারণা, সব মিথ্যে। এই সব কি রাহুলদার জন্য তুলে রাখা আছে? আমাকে আঘাত করলে আমি যে প্রত্যাঘাত করব না এমনও তো কোনো কথা নেই। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে পজিটিভ। আমি জানি রাহুলের হয়তো তোমার প্রতি কোনো দুর্বলতা নেই, কিংবা তোমারও নেই, তোমার তো থাকা সম্ভবই নয়, কিন্তু তবুও আমি তোমার ব্যাপারে পজিটিভ। তোমার প্রতি আমি ওভার পজিটিভ। আমি তোমাকে কিছুতেই এক মুহূর্তের জন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি শেয়ার করতে চাই না তোমাকে কারোর সাথে।